গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরের 2টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আজ আমরা এই ক্লাসে আরও 2টো 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? তাহলে এর আগের দিন আমরা যেটা বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরগুলো লেখার সময় বেশিরভাগ পয়েন্ট কিন্তু একই রকমই হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু সেই আগের মতোই একই পয়েন্ট আছে, যেমন কাঁচামাল, মূলধন, উন্নত প্রযুক্তি, সড়কপথের উন্নতি, বাজার বা চাহিদা। তাহলে একটা প্রশ্ন যদি আমরা করে ফেলতে পারি বা পয়েন্টগুলো মনে রাখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু উত্তর লেখা সবথেকে সহজ। মানে মাধ্যমিকের ভূগোলে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই শিল্পটা কিন্তু সবথেকে সহজ মনে রাখা, ঠিক আছে? খালি জায়গাগুলোর নামগুলো একটু পাল্টে যাবে, তাহলেই কিন্তু আমাদের উত্তরগুলো আমরা করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে প্রথম পয়েন্ট তাহলে যেটা হবে কাঁচামাল। তাহলে মোটর গাড়িতে কাঁচামাল যেটা লাগে সেটা কি হবে? এখানে পূর্ব আর মধ্য ভারত থেকে, তাহলে মোটর গাড়ির প্রধান কাঁচামাল হচ্ছে লোহা। তাহলে পূর্ব মধ্য ভারত থেকে কিন্তু লোহাটা খুব ভালো পাওয়া যায় এবং ইস্পাতটাও কিন্তু ভালো পাওয়া যায়। এছাড়া অ্যালুমিনিয়াম, তামা, আরও যেগুলো আছে ফাইবার, টায়ার, এগুলো সবই কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব ভালোভাবে এখানে পাওয়া যায়। তাই সেই জন্য এই শিল্পটা খুব ভালোভাবে এখানে তৈরি হয়েছে। আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মূলধন। মূলধন এখানে বিভিন্ন কোম্পানি, যেমন গাড়িতেই তোমাদের নামগুলো লেখা থাকে তোমরা দেখবে টাটা, বাজাজ, মাহিন্দ্রা, এখন আরও হিরো, ফোর্ড, এইসব বিভিন্ন কোম্পানি কিন্তু এই শিল্পের জন্য তারা টাকা দেয়, ঠিক আছে? তাহলে এইটাই হবে মূলধন বা টাকা। আর এর পরের পয়েন্ট হচ্ছে উন্নত প্রযুক্তি। তাহলে প্রযুক্তি, তাহলে দেশি ও বিদেশি দুরকম। কোনো গাড়ি, বিদেশি গাড়িও কিন্তু আমাদের ভারতের বিভিন্ন জায়গায় চলে বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা যায়। তাহলে দেশি আর বিদেশি এই দুরকম প্রযুক্তিকেই কাজে লাগিয়ে ভারতের বাজারে আসা গাড়িগুলো যাতে তেল কম লাগে সেটাও দেখা হয়। এছাড়া মানুষের মধ্যে বাস ও ট্রেনের পরিবর্তে আর সেগুলো যাতে দামেও কম হয় আর কি, আর সেগুলো যাতে একটু দেখতে সুন্দর হয়, এইরকম গাড়ি কিন্তু এখন বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এবং সেগুলোই কিন্তু মানুষ বেশি ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে যত নতুন গাড়ি আসে তত দেখবে অনেক মানুষের কেনার একটা চেষ্টা থাকে বা মানুষ সেগুলো কিনতে চায় বা কেনে, ঠিক আছে? এইগুলো হবে। আর এর পরের পয়েন্ট হচ্ছে সড়ক পথের উন্নতি। তাহলে এখনকার দিনে ভারতের যেসব রাস্তা আছে ভারতের বিভিন্ন জায়গায়, সড়ক পথ যেগুলো, সেগুলোতে কিন্তু খুব ভালো রাস্তা তৈরি করা হয়েছে। তার ফলে কি হয়, সেখান দিয়ে মানুষ খুব সহজেই মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। মানুষের মধ্যে ট্রেন বা বাসের ব্যবহার করা অত আর বেশি মানুষ করে না, কারণ তাতে মানুষের অনেক বেশি সময় নষ্ট হয়। মোটর সাইকেলে গেলে মানুষ কিছুটা সময় বাঁচাতে পারে সেই জন্য, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হবে চাহিদা বা বাজার, ঠিক আছে? তাহলে চাহিদা বা বাজার, অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? মানুষের কেনার ক্ষমতা বা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত, তার ফলে কি মানুষের কাছে কিছু টাকা পয়সা থাকলেই তারা একটা নিজের গাড়ি কিনে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? আর উম এছাড়া অন্যান্য প্রতিবেশী দেশের সাথেও আমাদের দেশের একটা ব্যবসা বাণিজ্য চলে। তার ফলে কি হয়, মোটরসাইকেল আমাদের দেশ থেকে অন্য দেশে যায়। সেই জন্য বাজার কিন্তু খুব ভালোই, আমাদের দেশের মধ্যেও ভালো এবং বিদেশের সাথেও কিন্তু ব্যবসা বা বাজার খুব ভালোই হয় বা চাহিদা খুব ভালোই আছে মোটরসাইকেলের, ঠিক আছে? তাহলে এইসব কারণেই কিন্তু মোটর গাড়ি শিল্প খুব উন্নতি হয়েছে, ঠিক আছে? তাহলে পয়েন্টগুলো তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু উত্তরটা লেখা কোনো ব্যাপার না। তোমরা খুব সহজেই কিন্তু এই উত্তরগুলো লিখে ফেলতে পারবে। আর তোমাদের এর সাথে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এখানে একটা ম্যাপ আঁকতে হবে ভারতের, এবং ম্যাপে জায়গাগুলো দেখিয়ে দিতে হবে। জায়গা বলতে এখানে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প যেখানে যেখানে তৈরি হয়েছে তার মধ্যে এটা গুড়গাঁওটা একটা তোমরা অবশ্যই দেখাবে।
তারপর এখানে জামশেদপুর আর চেন্নাই, আর নিচে লিখে দেবে ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। গুড়গাঁও কিন্তু হরিয়ানায়, ঠিক আছে? এটাই হচ্ছে প্রধান জায়গা। এটা শর্ট কোশ্চেনেও অনেক প্রশ্ন থাকে এটা থেকে, ঠিক আছে? তাহলে এইভাবে পুরো উত্তরটা তোমরা তৈরি করবে, আর এই উত্তরগুলো অবশ্যই বাড়িতে লিখে অভ্যাস করবে। ম্যাপ আঁকার জন্য খুব বেশি সময় দেবে না, খুব ছোট করে, খুব মানে একটু বোঝানোর মতো আঁকলেই হবে, ঠিক আছে? আর এরপরে আরও একটা প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এটা মাধ্যমিকে 2025-এ এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে, ঠিক আছে? তথ্য প্রযুক্তি মানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, যেখানে আমরা সফটওয়্যার হার্ডওয়্যারের ব্যবহার করি, ঠিক আছে? সেইগুলো সফটওয়্যার এখন সব জায়গাতেই কাজে লাগে। আমরা যে আমাদের মোবাইল ফোন ব্যবহার করি সেখানেও কিন্তু সফটওয়্যার হার্ডওয়্যার থাকে, ঠিক আছে? সফটওয়্যার ছাড়া কিন্তু ফোনটাই চলবে না। তাহলে সফটওয়্যার কিন্তু সব জায়গায়, এবং এর ব্যবহার কিন্তু অনেক বেশি। তাহলে সেই জন্য এই শিল্পটা ভারতে অনেক বেশি উন্নতিও করেছে, সেটাই এবার আমরা দেখব। তাহলে প্রথম পয়েন্ট এখানে যেটা লিখবে সেটা হবে প্রশিক্ষণ কেন্দ্র। আচ আচ্ছা, আমরা যেভাবে পয়েন্ট পরপর বলছি সেভাবে তোমরা নাও লিখতে পারো। তোমাদের যেগুলো আগে মনে থাকবে তোমরা সেইগুলোই কিন্তু আগে লিখবে, ঠিক আছে? তাহলে প্রশিক্ষণ কেন্দ্র মানে যেখানে এই বিষয়ে পড়ানো হয়, ঠিক আছে? ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়ে পড়ানো হয়। সরকারি, বেসরকারি অনেক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। যেমন আইআইটির মধ্যে খড়গপুর, আমাদের রাজ্যে যেটা আছে সেটা খড়গপুর, কানপুর, ব্যাঙ্গালোর, সব জায়গায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা হয়। তাহলে সেই জন্যে এই শিল্পের উন্নতিতে কিন্তু এই বিষয়টা সাহায্য করেছে। তাহলে এখানে যারা পড়ে তারা এবার বিভিন্ন জায়গায় কাজ করে এই শিল্পটাকে সাহায্য করেছে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে ব্যাপক চাহিদা। অবশ্যই চাহিদা ব্যাপক আছে। প্রচুর, প্রচুর মানুষ এখন এগুলো ব্যবহার করে। দেশের সব জায়গায় কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সব জায়গায় কিন্তু এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এছাড়া উন্নত উম মানে যারা পড়াশোনায় ভালো বা দক্ষ, সেই সমস্ত মানুষকে কিন্তু এইসব জায়গাগুলোতে কাজে লাগানো হচ্ছে। তাই এখানে মানে খুব ভালো দক্ষ কাজ করার লোক কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট সেটা সেটা হবে পরিকাঠামো। তাহলে পরিকাঠামো কী হবে? পরিকাঠামো সরকার কিন্তু এই শিল্প তৈরির জন্য বা আইটি হাব তৈরির জন্য জমি দিচ্ছে, কম্পিউটার দিচ্ছে। এছাড়া আরও সেসব জায়গায় যেগুলো দরকার, যেমন অনেক কলেজ তৈরি হচ্ছে সেখানে, বিভিন্ন রকম সেখানে যেসব ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল সবই কিন্তু সরকার সাহায্য করছে। তার ফলে এই শিল্পটা খুব তাড়াতাড়ি উন্নতি ঘটছে, ঠিক আছে? এবং সেখানে অনেক মানুষ কিন্তু কাজও পাচ্ছে। ছেলেরা যারা এইসব জায়গায় পড়াশোনা করছে তারা কিন্তু এখানে কাজও পাচ্ছে। আর কি? আর এইসব বিভিন্ন জিনিসগুলো সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো বিদেশে পাঠিয়ে কিন্তু অনেক, বিদেশ থেকেও প্রচুর টাকা পাওয়া যায়, ঠিক আছে? আর এই শিল্পতে কিন্তু ভবিষ্যতে এই শিল্পটা আরও ভালোভাবে চলবে, এটাও কিন্তু বলা যায়, ঠিক আছে? তাহলে এইটাই হবে পয়েন্ট। আর এরপরে আরেকটা পয়েন্ট করবে, সেটা হবে যে দক্ষ মানব সম্পদ, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন জায়গায় যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের যারা কম্পিউটার বা হার্ডওয়্যার ইত্যাদি ওপর কাজ করে, খুব দক্ষ, যা এই শিল্পকে কী করেছে, তাহলে এদের কারণেই কিন্তু এই শিল্পের বিকাশের মূল সম্পদ, বা এই শিল্পটা দক্ষ মানুষ তারা কিন্তু তৈরি করতে পারছে, যারা এইসব কাজগুলোকে খুব ভালোভাবেই করতে পারবে, ঠিক আছে? আর এরপরে পয়েন্ট শ্রম ও মূলধন। তাহলে শ্রমিক বা এখানে যারা কাজ করে, তাহলে যারা খুব ভালো পড়াশোনা করে ভালো ইঞ্জিনিয়ার হয় তারাই কিন্তু এইসব জায়গাগুলোতে কাজ পায়। তাহলে আমাদের ভারতে কিন্তু সেরকম অনেক ছেলেমেয়ে আছে যারা এখানে কাজ করে, ঠিক আছে? আর এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন সংস্থা তারা কিন্তু এইসব জায়গাগুলোতে টাকা পয়সা দিয়ে সাহায্য করে এইসব শিল্পকেন্দ্রগুলো গড়ে তোলার জন্য। যেমন আমাদের ভারতের মধ্যে টাটা একটা, টিসকো, এই আমাদের হচ্ছে যে ওটা হচ্ছে টিসিএস, সেটা একটা। এছাড়া আরও অনেক আছে, উইপ্রো, কগনিজেন্ট, এসব আরও বিভিন্ন রকম আছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে, আর এর সাথে তোমরা আরেকটা ম্যাপ আঁকবে। এখানে আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমরা দেখিয়েছি ব্যাঙ্গালোরটা অবশ্যই দাগ দেবে। ব্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যে এই পয়েন্টিংটা এখানে হবে। এটা একটু ভুল ছিল, এটা তোমরা করবে না, এটা করবে বেঙ্গালুরু। আর মুম্বাই করবে, আর একটা করবে সল্টলেক। সল্টলেক আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র, ঠিক আছে? তাহলে এই উত্তরগুলো তোমরা বাড়িতে অবশ্যই লিখে অভ্যাস করবে। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।